আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম নিউ আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি ভেজিটেবল রুটি পরোটা বানাবো আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তাহলে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। আমি কিভাবে সবজি দিয়ে রুটি পরোটা বানালাম। তো এখানে আমি সবজি নিলাম গাজর, বিটরুট, সিম, আর নিয়েছি রসুন কুচি করে নিয়েছি, কাঁচামরিচ, তারপর হচ্ছে পেঁয়াজ এবং বাঁধাকপি, তারপর নিয়েছি ডিম আর হচ্ছে ধনেপাতা। তো যাই হোক, একে একে আমি একটা বল নিয়েছি, বলের মধ্যে সবগুলো সবজি আমি দিয়ে দেব। তো তার আগে আমি একটু সিম এবং রসুন, আলু এবং বাঁধাকপিটা ভালো করে একটু চটকিয়ে নেব। যেই সবজিগুলো একটু শক্ত শুধু আমি রেখে দিয়েছি বিটরুট, গাজর আর ধনেপাতা। বিটরুট গাজর যেহেতু আমি মেশিন দিয়ে কুচিয়েছি, তো ওইটা একদম সফট নরম হয়ে গেছে, চিকন চিকন। তো সেই কারণে সেগুলো আমি একটু পরে দিচ্ছি। আগে আমি এগুলো ভালো করে লবণ দিয়ে একটু চটকিয়ে নরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচা মরিচ। ঝাল যার যার পরিমাণ মতো দিবেন, যে বেশি খাবেন সে বেশি ঝাল দিবেন। আমি কম ঝাল খাই তাই কম দেওয়া হয়েছে। এই যে এখন দিয়ে দিচ্ছি আমি গাজর এবং বিটরুট, দিয়ে দিচ্ছি ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি দুটো ডিম আমি এখানে দিচ্ছি। ডিমের ক্ষেত্রে আপনারা চাইলে একটু বাড়াই দিতে পারেন অথবা কম দিতে পারেন, কম বেশি দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তো এখন একটু ভালো করে হাতের সাহায্যে আমি মেখে নিচ্ছি। আর এইখানে আমি আটা ইউজ করব। একটু পানি দিয়ে দিলাম, পানি আমি আরও দেব। একসাথে আমি পানি দিই নাই, কম করে দিয়েছি, কারণ একসাথে পানি দিলে কম বেশি পড়ে যেতে পারে, তাই একটু একটু করে পানি দিয়েছি। তো এখন আমি আটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে আমি একটা ব্যাটার তৈরি করব একটু ঘন করে। আর ব্যাটারের ঘনত্বটা হবে, আমরা যে চাপটি বানাই, আপনারা যে চাপটি বানান, সবাই কম বেশি চাপটি বানিয়েছি, তো সে চাপটির মতোই ব্যাটারটা একটু ঘন হবে। যাই হোক, এখন আমার ব্যাটার বানানো শেষ। এখন আমি যাব রুটি এবং পরোটাটা তৈরি করার জন্য। এই ব্যাটারটা দিয়েই আমি রুটি পরোটা বানাবো। তো আমি একটু এখানে বাটার দিয়ে তারপর পরোটার জন্য এটা আমি পরোটা বানাচ্ছি প্রথমেই। আর আমি রুটিও বানাবো। রুটির ক্ষেত্রে আমি তেল দেব না, তেল, ঘি, বাটার আপনারা যে কোনো একটা দিয়েই কিন্তু পরোটা বানাতে পারবেন, যার কাছে যেটা থাকে কোনো সমস্যা নেই। আমি একটু বাটার ব্যবহার করছি, আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন, তেল ব্যবহার করতে পারেন। তো এইভাবে চামচ দিয়ে, চামচের সাহায্যে এভাবে একটু মেলে দিবেন, রুটির মতো, রুটির শেপে পরোটা শেপ করতে হবে। তো যাই হোক, তো দেখুন আজকে রুটি পরোটা সবজি দিয়ে কেমন হইলো। আপনাদের ঘরে থাকা সবজি, আর সবজির সিজনে শীতকালে যে কোনো সবজি পাওয়া যায়, অনেক রকম সবজি থাকে, বাচ্চারা খেতে চায় না বিশেষ করে সবজি। তো আপনারা চাইলে এইভাবে সবজি দিয়ে কিন্তু রুটি পরোটা বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারেন, আপনারাও খেতে পারেন। আর এই রুটিটা একদম সফট থাকবে, সারা দিন থাকবে, কোনো সমস্যা নেই। সকালে বানালে আপনি বিকালে খেতে পারবেন, রাত্রে খেতে পারবেন, পরের দিনও খেতে পারবেন। একদম নরম থাকে, শক্ত হয় না। অন্য রুটি বানালে, আটা রুটি বানালে যেমন শক্ত হয়ে যায়, এই রুটিটা কিন্তু শক্ত হয় না। যাই হোক, আমি একে 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 সবগুলো রুটি পরোটা বানিয়ে নিচ্ছি। আমি পরোটা খাবো না, রুটি খাবো, আর বাচ্চাদের জন্য পরোটা বানালাম। তো কেমন হলো আজকের রেসিপিটি? সবার কাছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন। আর কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই বলবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।